হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে এখন দুইটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার দেখাবো। নতুন পুরাতন সেলার যারা ফাইবারে আছেন তারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। এটা আমি এখন আমার অ্যাকাউন্টে আছি। অনেক সময় দেখবেন যে হঠাৎ করে আপনার গিগের ইমপ্রেশন, ক্লিক, ভিউ এগুলো কমে যাচ্ছে। একটা কারণ হতে পারে, সেই কারণটা আমরা চেক করব। কি চেক করব? অবশ্যই আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আমরা কিন্তু আমার দেখাচ্ছে এখানে গ্রিন, অর্থাৎ আমি লাইভে আছি, অনলাইনে আছি। বাট আমার অনলাইন স্ট্যাটাসে এখানে কিন্তু বলছে যে ইউ আর কারেন্টলি অফলাইন। আমি কিন্তু এটা জানি না। আমি জানি যে আমি অনলাইনে থাকি 24 আওয়ার্স, বাট আমার সেটিংসের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে চলে আসছে ইউ আর কারেন্টলি অফলাইন। সো এইটা আপনাদের প্রোফাইলে আছে কি না আপনারা অবশ্যই চেক করে নেবেন। যদি থাকে তাহলে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে আমি এখন এটাকে অন করে দিব। অন করে দিলে দেখবেন যে আপনারা অনলাইন স্ট্যাটাস এখানে একটা গ্রিন এই ধরনের একটা সিম্বল চলে আসছে। আর এটা কি হয়, হোয়েন অনলাইন, যখন অনলাইন থাকি ইয়োর গিগস আর ভিজিবল আন্ডার দ্য অনলাইন সার্চ ফিল্টার। যখন অনলাইনে সার্চ ফিল্টার হয় আর কি, যখন বাইরে সার্চ করে তখন কিন্তু আমার এই গিগগুলো শো করে। সো এখন হচ্ছে আপনারা অবশ্যই চেক করবেন। অনেক সময় আমাদের এইগুলো সমস্যাগুলো হয়। এটা কিন্তু আমরা নিজে থেকে করি না, কিন্তু অনেক সময় হয়ে যায়। এখন আমি দেখাবো, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে গো অনলাইন দেখবেন চলে আসবে। আপনাদের যদি এরকম থাকে তাহলে আমি এখানে গো অনলাইন করে দিব। গো অনলাইন করে দিলেই হবে না, আমাকে অবশ্যই সেভ চেঞ্জেস করতে হবে। সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখবেন যে আমার এখানে কিন্তু অনলাইন স্ট্যাটাস চলে আসছে। এখানে একটা এই যে গ্রিন একটা সিগন্যাল চলে আসছে। কিন্তু অবশ্যই যাদের আপনাদের অনলাইনে আছেন তারা চেক করবেন যে অনলাইন এটাই গ্রিন সিগন্যাল আছে কিনা। আর যখন থাকবেন তখন এই ধরনের লেখা আসবে গো অফলাইন, কিন্তু আমরা এখন আসলে গো অফলাইন যাব না। ঠিক আছে, আমি আপনাদের দেখানোর জন্য আমি এর আগে গো অফলাইন করে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আমি এখন আবার চলে আসছি। ওকে, সো আমি এটা এখন রিফ্রেশ করে দেখি যে কী অবস্থা। সো আমি এখন কিন্তু আমার এটা সেটিংসের মধ্যে কোনো সমস্যা নাই। আমি এখানে আমার এটা কাজ কমপ্লিট। সো আমি এটা চেক করলাম, দেখলাম। সো মাঝে মাঝে অনেকে এরকম হতে পারে, দেখা যাচ্ছে 2 মাস 6 মাস পরে হঠাৎ করে আপনার ডাউন হচ্ছে। সেগুলো চেক করে নেবেন, দেখবেন আর কি। আপনি প্রতি মাসে চেক করবেন, কোনো সমস্যা নাই, প্রতি সপ্তাহে চেক করতে পারেন। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে আমার গিগের অবস্থা কী। সো গিগের অবস্থার জন্য আপনারা fiverr.com/support_tickets.new gig এখানে আসবেন, অর্থাৎ হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে আসলে আপনারা অনেকেই জানেন যে আমরা গিগগুলো চেক করবো, আমাদের গিগের অবস্থাটা। অনেক সময় দেখা যাচ্ছে গিগগুলো সামহাও অ্যাক্টিভ থাকার কারণে পরে অনেক সময় সেটা পজ হয়ে যায়। এখন সেটা কী কারণে হতে পারে সেটা কিন্তু ফাইবার আমাদেরকে বলে দেয়। সো আমি এখানে সিলেক্ট করব গিগস। আপনাদের যে ইস্যুগুলো থাকে, আপনারা দেখেন পেমেন্ট ইস্যু নিয়ে প্রবলেম থাকতে পারে, আপনাদের হচ্ছে অনেক ইস্যু থাকে, গিগের ইস্যু থাকে, অ্যাকাউন্ট ইস্যু থাকে। সো আমরা এখানে গিগ সিলেক্ট করব। দেন সেকেন্ড অপশন আমরা সিলেক্ট করব হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইউর গিগস। সো আমরা সিলেক্ট করব 2 নাম্বার, যে মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ। এখন এটা 2 নাম্বার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে আপনাদের গিগসগুলো এখানে চলে আসবে। সো আমার এখানে অসংখ্য গিগস আছে, বাট আমার লাইভ গিগস আছে হচ্ছে 4টা কি 5টা হতে পারে। যেমন আমি যদি এইটা সিলেক্ট করি, এটা বলছে যে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে এখানে কোনো সমস্যা নাই, এটা পারফেক্ট, আমার গিগটা অ্যাক্টিভ আছে। আমি যে গিগটা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পজড, মানে এই গিগটা আমি পজড করে রেখে দিচ্ছি। ওকে, সো এমন হতে পারে যে আপনাদের অনেক ভালো রিভিউস আছে এবং ওইটাতে আপনারা কাজ পাচ্ছেন বা রানিং কাজ আছে, বাট সামহাও দেখলেন, আপনারা চেক করে দেখলেন যে আপনাদের এই গিগটা আপনার এখানে পজ অথবা ডিনাইড করে দিচ্ছে, অনেক সময় হতে পারে। ওকে, সো এইগুলো আপনারা চেক করে নেবেন। তারপরে আমি এটা দেখছি, হ্যাঁ এইটা আমার অ্যাক্টিভ আছে। দেন এইটা পজড, তারপরে এইটা অ্যাক্টিভ আছে 2টা, এটা পজড, এটাও পজড, এটা অ্যাক্টিভ 3টা, এটা পজড, এইটা অ্যাক্টিভ 4টা, 5টা। টোটাল 5টা আমার গিগ হচ্ছে অ্যাক্টিভ আছে, বাকিগুলো পজড আছে এবং কোনো সমস্যা নাই। সো আমার অ্যাক্টিভ যে গিগগুলো আমি রেখেছি আমার অ্যাকাউন্টে, আমি দেখলাম সবগুলো চেক করে সবগুলো অ্যাক্টিভ আছে। অন্য কোনো ধরনের কোনো মেসেজ বা অর্নিংস এখানে দেয়নি। যদি দেয় সেগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। ওকে, আমি পজ করেছি বলে সেটা পজড, বাট ফাইবার নিজে থেকে যদি আপনার ওই গিগে কোনো প্রবলেম থাকে, ওকে, ফাইবার যদি মনে করে তাদের অ্যালগোরিদমে এবং তাদের রুলস অ্যান্ড রেগুলেশনে যে আপনার ওই গিগটা আসলে তাদের মানে অ্যালগোরিদমে যাচ্ছে না বা তারা এটাকে ডিনাই করে দিচ্ছে, তখন এটা সুন্দর করে লেখা আসবে এখানে। ওকে, যে ইরোরটা আসবে সেটা দেখাবে, যেমন ডিনাই করলে এখানে ডিনাইড লেখা থাকবে এবং ওর রিজনটা থাকবে। পরবর্তীতে আপনারা ওইটা কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, আপনারা সরাসরি হচ্ছে এখানে ক্লিক করে কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা আপনাদের এখানে নিচে অপশন চলে আসবে। ওকে, সো নতুন পুরাতন যারা আছেন
অবশ্যই আপনারা হচ্ছে এই দুইটা ব্যাপারে আপনারা একটু কনসিয়াস থাকবেন এবং আপনারা অ্যাকাউন্টে চেক করে নেবেন। কারণ দেখা যাচ্ছে যে আপনাদের 3 মাস 6 মাস পরে হঠাৎ করে দেখা যাচ্ছে গিগগুলো ডাউন হওয়া শুরু করছে বা কোনো একটা কারণে। সো আপনার তখন এই দুটো জিনিস চেক করে নেবেন। আর সাবমিটের রিকোয়েস্টের জন্য আমরা এখানে যেমন সাবজেক্ট দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি। আমরা যদি কোনো রিকোয়েস্ট পাঠাই বা আমাদের কোনো যদি প্রবলেম হয়, তাহলে আমরা ফাইবার কমিউনিকেশনে তাদের এই রিকোয়েস্টটা পাঠিয়ে তাদের সাথে আমরা করতে পারবো, কথা বলতে পারবো, তারা আমাদের বিষয়গুলো দেখবে। সো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আর অবশ্যই যদি ভিডিও ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতগুলো। সো সি ইউ, টাটা, বাই বাই।